তোমরা বন্ধুরা আমার শাশুড়িমার বাপের বাড়িটা তো নিশ্চয়ই চিনে গেছো। বড় রাস্তাটা পার হলেই একদমই সামনে। এখানে না ওনার দুজন বোনের বাড়িও রয়েছে খুব কাছাকাছি, মানে সব আত্মীয় স্বজন একদমই আশেপাশে রয়েছে। আর ওরা হচ্ছে আমার হাজবেন্ডের মাস্তুতো দাদা দিদি যারা রয়েছে অনেকটাই বড় আমাদের থেকে। তো এখানে আমি যাদের পেয়েছি ভাসুরের সংখ্যাই সব, দেওর বলতে নেই। ভাসুর ননাস সব বড়, ওই সবচেয়ে ছোট, যেহেতু আমার শাশুড়িমা ভাই বোনেদের মধ্যে সব থেকে ছোট। তো আজকে আমার এক ভাসুর দাদা এসেছিলেন সন্ধেবেলায়, খুব কাছেই থাকে, এই আমার শ্বশুরবাড়ি থেকে মনে হয় 5-6 কিলোমিটার 7 কিলোমিটার দূরে। উনি মাঝে মাঝেই আসেন। তো আজকে কোনো তিথি ছাড়াই হঠাৎ করে উনি আয়েশের জন্য একটা খুব সুন্দর গিফট নিয়ে এসেছেন। এই যে প্যাকেটটা আমার হাতে, এই তো বিকেলের দিকে এসেছিলেন, এই মাত্র গেছে, তো আমার হাতে দিয়ে গেল, বললো যে এটা পড়িও। তো কি দিয়েছে চলো সবাই মিলেই দেখি। আমিও কিন্তু দেখিনি, আমাকে বলেছিল দেখতে, কিন্তু আয়ুষ তখন এতটাই বিরক্ত করেছিল আর দেখা হয়নি। তো ভাবলাম আমি বন্ধুদের সঙ্গে নিয়ে একসঙ্গেই দেখি, এতেই বেশি মজা হবে। দেখো বন্ধুরা, প্যাকেটটার গায়ে লেখা হচ্ছে পাঞ্জাবি মিউজিয়াম। পাঞ্জাবি না তো, ওয়াও, যেটা গেস করেছি মনে হচ্ছে সেটাই। উপরটা দেখে তো এরকমই মনে হচ্ছে, একদমই ঠিক। চলো খুলে দেখা যাক। সাদা প্যান্ট, মনে হচ্ছে সাইজে অনেকটাই বড় হবে। বড় হওয়া একটু ভালো, ছোট হলে সমস্যা হতো, কিন্তু গরমটাতে পরতে পারবে না তাই তো মনে হচ্ছে। এই যে দেখো, কালারটাও বেশ কিউট, তাই না বলো? গায়ে দিলে ভালো লাগবে হোয়াইট প্যান্টের সঙ্গে। এটা কি কালার? ব্লুই তো মনে হচ্ছে, সুন্দর কাজ করা, খুবই ভালো লাগছে। এখনও তো আয়ুষ হাঁটতে শিখেনি, যখন ও হাঁটতে শিখবে তখন আরও ভালো লাগবে এরকম টাইপের পাঞ্জাবি পরলে। বাটনগুলোও বেশ সুন্দর। তো বন্ধুরা ভালোই হলো, তাই না? আমার না এই কালারের শাড়ি রয়েছে, তো ও যখন হাঁটতে শিখবে তখন আমি আর আয়ুষ সেম কালার পরে বেরোলে খুব সুন্দর লাগবে, তাই না বলো? ওর পাপা তো এসবের ধার ধারে না, ওর একটা গায়ে দিলেই হলো। আমি আবার খুব ভালোবাসি সবাই মিলে ম্যাচিং পরতে আর কি। ওর পাপা আমি আর ও তিনজনে মিলে যদি ম্যাচিং পরতে পারতাম খুব ভালো লাগতো, কিন্তু সেই স্বপ্ন সফল হবে না। মা ছেলে তো করতেই পারি, তাই না? হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। বন্ধুরা আমরাও ভালো আছি। এখন বাজে রাত 8টা বাজে, সেজে গুজে তোমাদের সামনে এসেছি। আজকে কিন্তু ডেইলি অ্যাক্টিভিটিস তোমাদের দেখাইনি। রোজ দিন ওই বাসন ধোয়া, রান্না করা, উনান পরিষ্কার করা, ঘরের কাজকর্ম করা, এগুলো দেখাতে না ভালো লাগে না। তোমরাও দেখতে দেখতে বোর হয়ে গেছো, আর আমারও না ভিডিও করতে করতে আমিও বোর হয়ে গেছি, একঘেয়েমি মনে হচ্ছে জীবনটা। তাই আজকে ভাবছিলাম ভিডিও করবোই না। শ্বশুরবাড়িতে থাকা মানেই তো নেচার কিছু দেখাতে পারি না, যেহেতু চার দেয়ালের মধ্যেই থাকতে হয়, বাইরে বেরোনো হয় না, তাই ওই কাজকর্মই দেখাতে হবে। তো আজকে না এক জায়গায় বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি, কেন বেরোচ্ছি এত রাতে সেজে গুজে, সেটা অবশ্যই তোমরা দেখবে। কোনো বিয়ে বাড়ি যাচ্ছে না, কিন্তু চারদিকে বিয়ের বাজনা শোনা যাচ্ছে। তো কোথায় যাচ্ছি চলো, সঙ্গে গেলেই বুঝতে পারবে। সোনা, সক্স পরতে হবে, পেন্টি পরতে হবে, দুষ্টু দুষ্টু করে না। আউ বাবা, এই যে হয়ে গেছে, হয়ে গেছে সোনা। বাবা পরে আমাদের রেখে চলে যাবে, জানো? তুমি এখনো বুঝতে পারোনি আমরা বীরপুর যাচ্ছি, ঘুরতে যাব নাইট। আমি তো বন্ধুরা 2 মিনিটেই রেডি হয়ে যাই। দেখোই আমার তৈরিতে কোনো ঘষা মাজা নেই, যেমন তেমনই। জাস্ট ড্রেসটা চেঞ্জ করি আর একটু লিপস্টিক হালকা লাগাই, বাস হয়ে যায়। কিন্তু আমার এই পুতুলটাকে রেডি করাতেই যা সমস্যা হয়। তার মধ্যে আজকে আমি আগে ভালো ড্রেস পরেছি, ও তখন ঠিক বুঝে গেছে যে আজকে কোথাও বেরোনো হবে, কোথাও বেড়াতে যাচ্ছি, তাই আরও বেশি উতলা হয়ে গেছিলো। জামা কাপড় পরাতে খুব বিরক্ত করেছে। তো বন্ধুরা আমরা এখন একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি, আর সে পাপা ভেতরে ঢুকেছে। দোকানের ভিতরে ফ্যান চলছিল, তাই আর ভেতরে যায়নি। তবে রাস্তায় দাঁড়িয়ে আয়ুষ বেশি খুশি। এখান থেকে না বাসে চড়ে কত বাড়িতে যেতাম, খুব মনে পড়ে যাচ্ছে, খুব নস্টালজিক হয়ে যাচ্ছি। তো এখানে খুশি বলতে ওই যে বিভিন্ন ধরনের লাইট দেখছে, বাস গাড়িগুলো যাচ্ছে। তোমরা তো জানোই আয়ুষ এসব দেখতে খুব ভালোবাসে। বাইকে বসে ও যা লাফালাফি করছিল, কেউ যদি ভিডিও করে দেখাতে পারতো তোমাদের খুব ভালো লাগতো। দেখছো কিছুটা। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি। এই দেখো বন্ধুরা আমরা কোথায় এসেছি, কেমন সারপ্রাইজ দিয়েছি তোমাদের, আর ওদেরকেও কত বড় সারপ্রাইজ দিয়েছি। ওরা কিন্তু জানতো না আজকে আমরা সপরিবারে আসছি। সবাই ভীষণ খুশি হয়ে
গেছে এই আমাদের ডলকে পেয়ে। আজকে এখানে হঠাৎ করে আসার কারণ হচ্ছে বন্ধুরা, আজকে একটা স্পেশাল ডে। কি স্পেশাল ডে এখনই তোমরা দেখতে পারবে। তোমরা দেখেছিলে আমরা কেকের দোকানে ঢুকেছিলাম। এইদিকে দেখো আয়ুষ বাবাকে আমার সোনা বাবা চশমা পরিয়ে সাজিয়ে দিয়েছে। আয়ুষ এখানে আসাতে আয়ুষও কত খুশি হয়েছে, ওরাও কত খুশি হয়েছে। সোনা বাবা দেখো ভিডিও করছে। তারা গিয়ে সিঙ্গারা এনেছে সামনে দোকান থেকে, মিষ্টিটা আমরাই নিয়েছিলাম, মিষ্টি আর কেক। তো এবার আমরা আসল কাজে চলে আসি। এই যে দেখো হ্যাপি অ্যানিভার্সারি লেখা, বুঝতেই পারছো আজকে আমার দাদা বৌদির অ্যানিভার্সারি। আজকে হচ্ছে ওদের 13তম অ্যানিভার্সারি। তো এই সারপ্রাইজটা আমি দিতে পেরে আমার খুব ভালো লাগছে। কোনো আলাদা গিফট কিনতে পারিনি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। আয়ুষকে নিয়ে যদি গিফট কিনতে ঢুকি তাহলে আমাদের এখানে আসতে আরও লেট হয়ে যাবে। ওরা যেহেতু ভাড়া বাড়িতে থাকে, একটা টাইমিংসের ব্যাপার রয়েছে। আয়ুষের পাপা গেটের সামনেই বলছিল যে মনা কবে যে ওদের নিজের বাড়ি হবে, অন্যের বাড়িতে আসতে ইচ্ছে করে না। ওরা বাড়ি খুঁজছে, কাছাকাছিই থাকবে। আমার খুব ভালো হবে, কারণ আমার বাপের বাড়ির লোক কাছে থাকবে। মেয়েদের একটা আলাদা আনন্দ যদি বাপের বাড়ি কেউ পাশাপাশি থাকে। তো বন্ধুরা খুব অল্পক্ষণ থেকে চলে এসেছি। খুব জোর করেছিল আমাদের রাতের খাবারটা খেয়ে আসার জন্য, কিন্তু আমরা খেয়ে আসিনি। বৌদি আবার সিঙ্গারা মিষ্টি দিয়ে দিয়েছিল। তা আমি মনে মনে ভাবছিলাম অরণ্য যদি থাকতো ওকে খাইয়ে দিতে পারতাম। তো ভাগ্যটা ভালো, ও ছিল। আয়ুষ দেখো বাড়ির কাছাকাছি এসে বাইকেই ঘুমিয়ে পড়েছিল, তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন প্রায় 10টাই বেজে গেছে। তো এবার জামা কাপড়টা চেঞ্জ করে যাব রান্নাঘরে। কি ব্যবস্থা করা যায় গিয়ে দেখছি। শাশুড়িমা এখন একটু ননাসির সঙ্গে বাইরে বেরোবেন। যতই বলি বন্ধুরা ডেইলি অ্যাক্টিভিটিস শেয়ার করবো না, রান্নাবান্না শেয়ার করবো না, কিন্তু একটা ঘরের বউয়ের এসব ছাড়া আর কি থাকে বলো তো। যেখানেই যাও না কেন এটা হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। হালকা কাশি, না জানি ঠান্ডা লেগে গেছে। তো আস্তে আস্তে না আয়ুষের মশাইটা টাঙিয়ে দিয়েছি, ও ঘুমোচ্ছে। ওর পাপাকে পাহারাদার রেখে এসছি। আয়ুষের পিসির সঙ্গে ওর ঠামিও একটু বেরিয়েছে। তো আমি এবার রান্নাঘরে এসে ভাত বসিয়েছি। আর কিছু করতে হবে না, কারণ আমাদের দুজনের মধ্যে কারোরই পেটে সেরকম খিদে নেই। আর আমার শাশুড়ি মার খাওয়া তো জানোই তোমরা। তো দুপুরে যেগুলো রান্না হয়েছে সেগুলো গরম করব। আয়ুষ যে কখন ওঠে, কখন যে ছেলেটাকে খাওয়াবো বুঝতে পারছি না। দুপুরবেলায় দেখো আয়ুষের জন্য সবজি দিয়ে ডাল করেছিলাম। আর ভাতটা যেহেতু আমাদের খুবই শক্ত হয়, তাই ওই যে ওর ভাতটাও না একটু গরম করে নিচ্ছি। গরম ভাত তো শক্ত হলেও মানে সঙ্গে সঙ্গে চটকে খাওয়ানো যাবে, কিন্তু ও যদি উঠে পড়ে আমি আর আমাদের ভাত হওয়ার অপেক্ষা করব না, ওকে আমি খাবারটা খাইয়ে দেব। তাই ওর ভাতটা আমি গরম করে নিয়েছি। দুপুরবেলায় দেখো পাঁপড় ভেজেছিলাম আমার শাশুড়িমায়ের জন্য। একটুখানি লাফা শাক আর লাউ শাক মিলিয়ে করা হয়েছিল, এটা শাশুড়িমা নিজেই করেছেন। আর হয়েছিল আলু ভাজা, এটা সকালের, এখনো পর্যন্ত গড়াচ্ছে। আর আজকে পনির হয়েছিল। গতকাল কাকিমা শাশুড়ি যে দুধটা দিয়ে দিয়েছিল ওটার সঙ্গে আজকে আরও আয়ুষের পাপা কিনে এনেছে 1/2 লিটার। তারপর আমাদের যে প্রতিদিন রাখা হয় ওই সব মিলিয়ে না অনেকটা দুধ জমা হয়ে গেছিলো। আয়ুষের পাপা আবার ঘরে পনির হলে একটু খেতে পছন্দ করে। গতকাল যে ডাল করেছিলাম ওই ডালটা দুপুরবেলায় খেয়েছি। আর আয়ুষের পাপা বলেছে জাস্ট একটুখানি ভাত খাবে, ওইটুকু ভাত খেয়ে নাকি ওর সিঙ্গারাটাকে ঢাকা দেবে, ওর নাকি না খেলেও চলতো। ডাল তো জানোই বিশেষ করে আমি খেয়ে থাকি। তো আয়ুষের ডাল যতটুকু আছে ও হাফের হাফও খেতে পারবে না। আদৌ রাতের বেলায় খাবার খায় কিনা সেটাই সন্দেহ, এখনো উঠছে না। তো আমার হয়ে যাবে ওই ডালটা দিয়ে। তাই রাতেরবেলায় আর কিছু করলাম না, শুধু গরম ভাতই করছি। আমার শাশুড়িমা এমনও হতে পারে গরম ভাত শুধু বাটার দিয়ে খেয়ে নিতে পারে, কারণ উনি তো পনিরও খুব একটা ভালোবাসেন না। দেখি গরম করে রাখি। ঘরে করা পনির তো খেতে খুব ভালো হয়েছিল, অরণ্যও খেয়েছে আজকে একটু। যদি মা একটুখানি খায় তো খাবেন, তা নাহলে বেশিরভাগটা আমার পেটেই ঢুকবে, কারণ আয়েশের পাপা তো খাবেই একটুখানি। তো বন্ধুরা আজকের রাতটা যেমন আমার দাদা বৌদির কাছে সারপ্রাইজিং ছিল, সেরকম আমার কাছেও সারপ্রাইজিং ছিল। কারণ আমি আগে ভেবে রেখেছিলাম যে আমি সকাল সকালে গিয়ে থাকবো কিছুক্ষণ। আমি যেতে চাই না, কারণ আমি গেলে না বাচ্চা দুটো একদম পড়াশোনা করে না আয়ুষকে পেয়ে। তাই ভাবছি যে ওদের ফাইনাল এক্সাম হয়ে গেলে তারপর যাব। কিন্তু যেহেতু অ্যানিভার্সারিটা পড়ে গেছে মাঝখানে, ভেবেছিলাম যে আজকের দিনটা গিয়ে কিছুক্ষণ কাটিয়ে আসবো।
তো চলে গেছিলাম গ্রামের বাড়িতে। আর এই দাদা বৌদির ওখানে যাওয়ার প্ল্যানিংটা ক্যান্সেলই করে দিয়েছি। তো সন্ধ্যাবেলায় হঠাৎ করে আয়েশের পাপাই সারপ্রাইজটা আমাকে দিল। ও যদি না নিয়ে যেত তাহলে আমার যাওয়ার উপায় ছিল না আয়েশকে নিয়ে। তার মধ্যে আমাদের যা রাস্তা ভাঙাভাঙির কাজ চলছে, ঠিকঠাক মতো টোটোও পাওয়া যায় না, যেতে হবে ওই ঘোরানো রাস্তা দিয়ে যেতে। আমারও কেমন যেন উল্টো উল্টো লাগে। তো আমাদের সবারই খুব আনন্দেই কেটেছে কিছুটা সময়। বাচ্চাগুলোও খুব হই হুল্লোড় করেছে, আনন্দ করেছে। মাঝে মধ্যে বন্ধুরা সংসারের একঘেয়েমি থেকে এরকম যদি একটু চেঞ্জ আনা যায় তাহলে হয়তো কাজে কর্মে মন আরো ভালো করে বসে। বিশেষ করে আমাদের মতো হাউস ওয়াইফদের যারা ছোট বাচ্চা নিয়ে 24টা ঘন্টাই চরম ব্যস্ততার মধ্যে কাটায়। তো বন্ধুরা, আমার এই আনন্দের মধ্যে তোমরা যদি আমার সঙ্গে থাকো তাহলে আমার আনন্দটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। তাই প্লিজ সবাই আমার পাশে থেকো। আশা করি আমার সঙ্গে থাকতে তোমাদের মন্দ লাগবে না। আবার কাল একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট